স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে যাওয়া স্বামী সুস্থ হয়ে জড়ালেন পরকীয়ায়। এমন নিষ্ঠুর স্বামীর আচরণে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। স্ত্রীর একপাক্ষিক বক্তব্য শুনে কেউ কেউ ফেলেছেন আবেগের অশ্রু। হ্যাশট্যাগ দিয়ে কেউ কেউ মজাও করেছেন। পুরুষ তাহলে কিসে আটকায়? এবার এমন নিষ্ঠুর পাষণ্ড কৃতজ্ঞতাবোধহীন স্বামীর খোঁজে গণমাধ্যম কর্মীরা। দেখাও মিলেছে তার। তবে মোহাম্মদ তারেক নামে সেই স্বামী তুললেন ভিন্ন সুর। সাভারের উম্মে সাহেদিনা টুনির বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ স্বামী মোহাম্মদ তারেকের। কিডনি দানের বিষয়টিও যে শুধু স্বামীর প্রতি ভালোবাসা থেকে বিষয়টি তা নয়। স্বামীর বাড়ির দোতলা অংশ লিখে দেওয়ার শর্তে কিডনি প্রদানে সম্মত হন টুনি। স্ত্রীর প্রতি এমনই অভিযোগ মোহাম্মদ তারেকের। একটি গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে তারেক বলেন, টুনি যখন কিডনি দেওয়ার পরিবর্তে বাড়ির দোতলা লিখে দিতে বলল, তখন আমি সেটা রেজিস্ট্রি করে দিলাম। দোতলা পুরোটাই লিখে দিলাম, যেটার দাম এখন 60 লাখ টাকার মতো। তখন সে কিডনি দিল। ওর মা বোন তখন অনেক নিষেধ করছিল, তারপরেও সে কিডনি দিল, কারণ তখন আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। তারেক বলেন, আমাকে জেলে যেতে হলো। যৌতুকের মামলায় টানা 40 দিন জেলে ছিলাম। এরপর নারী নির্যাতন মামলা। ওদের প্ল্যান ছিল আমাকে জেলে মেরে দেবে। আমি কিডনির ওষুধ না খেলে কিন্তু মারা যাব। আমাকে যখন বাসা থেকে পুলিশ নিয়ে গেছে, এটা কিন্তু কেউ জানতো না। আমার মাকে তারা অনেক আগেই তাড়িয়েছে, ফলে আমার মা জানতে পারলো না। আমার ছোট ভাইটা আমাকে জামিন করালো। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক।